ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু প্রতিশোধহীন যাবে না। একই সাথে তিনি 5 দিনের শোক ঘোষণা করেছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাসরুল্লাহর মৃত্যুকে ঐতিহাসিক মোড় ঘুরানো ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই অব্যাহত আছে। হেজবুল্লাহর দীর্ঘকালের নেতা হাসান নাসরুল্লাহর ইসরায়েলের হামলায় নিহত হবার ঘটনা মূলত লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির সাথে ইসরায়েলের যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি। এটা সম্ভবত ওই অঞ্চলকে আরও বিস্তৃত ও বিপজ্জনক সংঘাতের আরেক ধাপ কাছে নিয়ে গেছে, যা যুক্তরাষ্ট্র ও ইরান উভয়কেই টেনে আনতে পারে। শেখ হাসান নাসরুল্লাহ 1992 সাল থেকে লেবাননের ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 28 সেপ্টেম্বর ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছে শুক্রবার বৈরুতে এক হামলায় তাকে হত্যা করা হয়েছে। সুতরাং পরিস্থিতি এখান থেকে আসলে কোন দিকে যাচ্ছে এটি মূলত নির্ভর করে 3টি মৌলিক প্রশ্নের উপর। একের পর এক আঘাতে জর্জরিত হেজবুল্লাহ, 1 ডজনেরও বেশি শীর্ষ পর্যায়ের কমান্ডারের হত্যাকাণ্ডে এর কমান্ডো কাঠামো বিপর্যস্ত। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের অন্তর্ঘাতমূলক ঘটনায় এর যোগাযোগ কাঠামো এবং বিমান হামলায় এর অস্ত্র ধ্বংস হয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আল বাশা বলেছেন, হাসান নাসরুল্লাহকে হারানোর গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। গোষ্ঠীটি অস্থিতিশীল হয়ে পড়ার সম্ভাবনার পাশাপাশি স্বল্পমেয়াদে এর রাজনৈতিক ও সামরিক কৌশলকে পরিবর্তন করবে। তবে ইসরায়েল বিরোধী এই সংগঠনটি হুট করে ক্ষান্ত দেবে এমন প্রত্যাশা কিংবা ইসরায়েলের চাওয়া অনুযায়ী শান্তির পথে আসবে তা সম্ভবত হবে না। হেজবুল্লাহ ইতোমধ্যেই লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। দলটির এখনও হাজার হাজার যোদ্ধা রয়েছে। এদের অনেকেরই সিরিয়া যুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে এবং তারা প্রতিশোধ নেয়ার দাবি করেছে। সংগঠনটির এখনও যথেষ্ট পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে, যার অনেকগুলোই দূরপাল্লার। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার মতো অস্ত্র আছে, যা তেল আবিব ও অন্য শহরগুলোতে পৌঁছাতে পারে। নিজেরা আরও ধ্বংসের লক্ষ্যে পরিণত হওয়া বা নিশ্চিহ্ন হওয়ার আগে সেগুলো ব্যবহারের জন্য গোষ্ঠীটির ভেতরে চাপ বাড়ছে। কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে তারা সেটি যদি করে এবং তাতে বেসামরিক নাগরিক হতাহত হলে ইসরায়েলের জবাব হতে পারে আরও ভয়াবহ। তাতে লেবাননের অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হতে পারে এবং এমনকি সেটি বিস্তৃত হতে পারে ইরান পর্যন্ত। সাম্প্রতিক হত্যাকাণ্ড হেজবুল্লাহর মতো ইরানের জন্য একটি বড় ধাক্কা। দেশটি ইতোমধ্যেই 5 দিনের শোক ঘোষণা করেছে। এছাড়া দেশটি তাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গোপন জায়গায় সরিয়ে নিয়েছে। তেহরানের গেস্ট হাউসে ইসমাইল হানিয়ার অপমানজনক হত্যাকাণ্ডের প্রতিশোধ ইরান এখনও নিতে পারেনি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের বেশ কিছু সশস্ত্র সহযোগী গোষ্ঠী আছে, যা তথাকথিত প্রতিরোধের অক্ষ। হেজবুল্লাহর মতো ইয়েমেনে আছে হুথি এবং ইরাক ও সিরিয়ার আছে কয়েকটি গোষ্ঠী। ইরান এসব গোষ্ঠীকে ইসরায়েলে এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থানে হামলা করতে বলতে পারে, কিন্তু যে পদক্ষেপই ইরান নিক না কেন সেটি হবে যুদ্ধের জন্য বন্দুকে চাপ দেওয়ার মতো, যাতে তারা জয়ের খুব একটা আশা করতে পারে না। এই হত্যাকাণ্ডের আগে আরও কোনো সন্দেহ থাকলেও এখন তা আর নেই। যুক্তরাষ্ট্র সহ 12টি রাষ্ট্র 21 দিনের যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে সেই অনুযায়ী সামরিক অভিযান বন্ধ করার কোনো লক্ষ্য পরিষ্কারভাবেই ইসরায়েলের নেই। তাদের সামরিক বাহিনী মনে করে হেজবুল্লাহ এখন ব্যাকফুটে। সুতরাং ক্ষেপণাস্ত্রের হুমকি পুরোপুরি না যাওয়া পর্যন্ত তারা আরও আক্রমণ চালাতে চায়। হেজবুল্লাহর আত্মসমর্পণের সম্ভাবনা কম। এটা দেখা খুব একটা সহজ হবে না যে কিভাবে ইসরায়েল স্থল অভিযানে সৈন্য না পাঠিয়ে হেজবুল্লাহর আক্রমণের হুমকি দূর করে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স অবশ্য সীমান্তের কাছে তাদের পদাতিক বাহিনীর প্রশিক্ষণের ফুটেজ প্রকাশ করেছে। তবে সবশেষ যুদ্ধের পর হেজবুল্লাহ 18 বছর সময় ব্যয় করে পরবর্তী যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছে।
মৃত্যুর আগে সবশেষ বক্তৃতায় নাসরুল্লাহ তার অনুসারীদের বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অনুপ্রবেশ তার ভাষায় হবে একটি ঐতিহাসিক সুযোগ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জন্য লেবাননে যাওয়া সহজ হবে, কিন্তু গাজার মতো বেরিয়ে আসতে হলে কয়েক মাস সময় লাগতে পারে। ইসরায়েলের বিমান হামলা থেকে প্রাণ বাঁচাতে লেবানন থেকে সীমান্ত অতিক্রম করে অন্তত 50,000 মানুষ সিরিয়ায় গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার। লেবাননের অভ্যন্তরে 2 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন তিনি। একই সাথে জানিয়েছেন উভয় দেশের সরকারের সাথে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তে ইসরায়েল ও হেজবুল্লাহর লড়াইয়ের কারণে গত 8 অক্টোবর থেকে প্রায় 70,000 মানুষ ইসরায়েলের উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত হয়েছে।